হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন চায়ের রেসিপি নিয়ে। আজকে আমি কোনো রকম প্যাকেট দুধ, গরুর দুধ কিংবা গুঁড়ো দুধ ছাড়াই আমি বানিয়ে ফেলেছি আজকে দুধ চা। এই দুধ চাটা খুবই সুন্দর লাগে খেতে। এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি চা বানাচ্ছি। এখন এখানটায় নিয়ে নিয়েছি চিনি আর চা। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা খালি বাটি। এখন আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। 2 কাপ বানাবো চা, তাই আমি একটু বেশি পরিমাণ, অল্প একটু বেশি জল দিলাম। জলটা ভালো করে গরম করে চাটা দিলে কিন্তু চায়ের যে কালারটা ভালো হয়। দেখুন চায়ের জলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতাটা দিয়ে দিলাম। এখন চা পাতাটা গরম করে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। চাটা বেশ ভালোভাবে ফুটে গেছে, তাই আমি কমিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানটায় 3 চামচ চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ চিনিটা যাতে মিশে যায় ভালোভাবে, ওর জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। জানেন তো বন্ধুরা, এই চাটা আমার বাবার স্পেশাল চা। বাবা এই চাটা খেতে খুবই ভালোবাসতেন, কিন্তু আজকে আমার বাবা আর নেই, এই পৃথিবীতে নেই। খুবই খারাপ লাগছে, আর এটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। চাটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন এখনো কিন্তু আমি দুধটা এর মধ্যে দিইনি। দুধ ছাড়াই দুধ চা, নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন। চলুন তাহলে দেখে নিই। গ্যাসের মধ্যে নিয়েছি জল। এই জলটা এখন হালকা উষ্ণ গরম করে নেব। দেখুন এটা আমি নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটাকে কুড়ে নিয়েছি। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। উষ্ণ যে গরম জলটা করে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখন হাতের সাহায্যে নারকেলের যেমন দুধ বের করানো হয় কারি বানানোর জন্য কিংবা অন্য কোনো তরকারি বানানোর জন্য, যেভাবে নারকেল থেকে নারকেলের দুধটা বের করানো হয় ঠিক ওইভাবেই আমি এখানটায় নারকেলের দুধটা বের করে নিচ্ছি। এটা অবশ্যই খেয়াল রাখবেন, এই নারকেলের দুধ বের করাতে হলে জলটা কিন্তু একদম কম দিতে হবে। আর এই রেসিপিটা মানে আমি যে চাটা আজকে বানাচ্ছি এই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে এটা বানাচ্ছি। এখন এই দুধটা আমি ছেঁকে নেব। দুধটা বের করে নিয়েছি। আমি যে পরিমাণ নারকেল নিয়েছি ওই নারকেলের দুধটায় প্রায় 3 কাপ চা হয়ে যাবে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি দুধটা ছেঁকে নিলাম। দুধটা ছাঁকা হয়ে গেছে। এখন আমি এই দুধটা দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে। চলুন তাহলে এই চায়ের মধ্যে কিভাবে দিচ্ছি, কখন দিচ্ছি দেখে নিই। 2 কাপ নিয়ে নিয়েছি। এখন চাটা আমি ছেঁকে নিচ্ছি। যে লিকার চাটা বানিয়েছি ওটা এখন আমি 2 কাপে ছেঁকে নিলাম। এখন আমি
যে দুধটা বের করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম। এটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এই চাটা খেয়ে দেখবেন। এটা তো খারাপ কিছু না, খুবই ভালো জিনিস। আপনারা কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন। দেখুন এখন আমি দুধ ছাড়া কিভাবে দুধ চা বানিয়ে ফেললাম। আর এটা খেতে বন্ধুরা সত্যি কথা বলছি একদম অসাধারণ লাগে। আপনারা একবার হলেও যারা চা খেতে ভালোবাসেন তারা একবার হলেও বানিয়ে খাবেন। আজকের এই চায়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।